আচ্ছা, এরকম গল্প হয়, কাস্টমার প্যারা দেওয়ার কোনো অভাব নেই, অনেক রকমভাবে প্যারা দিতে পারে। যেমন মাপজোক ছাড়া ছবি পাঠাই দিতে পারে, হাতে এঁকে ছবি এঁকে দিতে পারে। অত অত সলভ করার দরকার নেই, মাঝে মাঝে ওই কাস্টমারের মাথা দিয়ে বাড়ি মারতে হবে, বেটা পাঠাইছসটা কি, ওটা দিয়ে আমি কেমনে কাজ করবো। ঠিক আছে। কখনো ক্যাট প্ল্যান পাঠায়, পিডিএফ ইমেজ এগুলি কইরা, এগুলি আবার ব্যাকাতরাও থাকে। অ্যাটলিস্ট একটা মানে মিনিমাম ফরম্যাটে থাকা উচিত। আবার কখনো যায় নিজে যায় মাপ দিতে হয়। আবার কখনো এরকম কাস্টমার পাওয়া যায় যে হচ্ছে গিয়ে মানে মাপ দিতেও দিবে না, সে কিছু দিবে না, ড্রয়িং করে দেন। মানে ও মনে করে সম্ভবত আমরা ম্যাজিক জানি আর কি। ঠিক আছে, এরকম গল্প হইতেই পারে। হ্যাঁ, তো সরাসরি ওদেরকে সম্মানের সঙ্গে অনেককেই রিজেক্ট করে দেবে। বাট রিজেক্ট করতে থাকলে কত দূর রিজেক্ট করা যাবে? অবভিয়াসলি একটা মিনিমাম লেভেল পর্যন্ত ইয়ে করবো। তা আমি এরকম একটা ঘটনা দেখাইতে যাচ্ছি যে কোনো একটা ক্লায়েন্ট ধরে নিই আমি, ক্যাট প্ল্যান দিচ্ছে অফ এ বিল্ডিং, ক্যাট প্ল্যান, ক্যাট ফ্লোর প্ল্যান আমি একটা দিছে। সো আমাকে বলছে যে আমি একটা রুম নিয়ে কাজ করব, বেশি কাজ করব না, যে কোনো একটা রুম নিয়ে আমাকে বলছে যে এই রুমটার আমি একটু ডেকোরেশন করতে চাইতেছি, বা দুইটা রুমে বা তিনটা রুমে সবগুলি। আসলে একসঙ্গে তো অনেকগুলি রুম এখন ডিজাইন করা সম্ভব না। তো এটা ইয়ে করি। এইটা এই জিডাব্লিউজি মডেল যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে গেলে কিন্তু আমরা ক্যাটের ফাইলটা পাবো, কারণ ও ওইভাবেই তৈরি করা এই ওয়েবসাইটটা। বাট এনিওয়ে এটাও তাই হয়তো বা। বাট ফর নাও আমি একটা রুম নিতে চাচ্ছি, যেটা হচ্ছে এটা কেমন বেডরুম। আচ্ছা ঠিক আছে, ভুলবত সাথে লেখছে হয়তো বা। হ্যাঁ, কিচেনটা বেডরুম রেখে ফেলাইছে। এনিওয়ে দেখেন এখানে কোনো মাপ নাই, আছে? নাই। Good. তো এইরকম একটা ড্রয়িং, ও এখানে কিছু আছে না, মিটারে আছে। ভেরি গুড। সো এইরকম একটা ড্রয়িং, সেভ ইমেজেস আমি ক্রেডিট দিয়ে নিচ্ছি যে কার থেকে নিলাম, dwg.net। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওদের হয়তো বা ডাউনলোড করতে চাইলে আমি ডাউনলোডও করে নিতে পারি, যেখানে হয়তো বা রিকোয়েস্ট করবে যেখানে ক্লিক টু ডাউনলোড দ্য সিলেক্টেড ফাইল। গল্প হইতেছে, আমি এই ধরনের কিছু করতে চাইতেছি না। এই তোমার যে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমি তো সিভিল ইঞ্জিনিয়ার না, সো এই ধরনের কিছু করতে যাচ্ছি না। মাথা খারাপ হয়ে যায় জিনিস, আমি জানি না। সো এখন ওই যে যেটা নামায় ফেলাইলাম, ওইটা দিয়ে আমি আসলে কি উদ্ধার করতে পারি, অনেক কিছুই, বা সব কিছুই। ফাইলে যাই ইম্পোর্ট, নেক্সট টাইম আমরা যদি ক্যাডে পরিণত করে নিতে চাই সেটা করতে পারি। অল টাইপ অফ সাপোর্টেড ইমেজ, মানে সব রকম সাপোর্টেড ইমেজগুলি আমি দিলাম, সব কিছু নিলাম না, ইমেজ নিলাম, আমার দরকার ইমেজ। এবং দেখো খুব ভালো পয়েন্ট হচ্ছে যে এইটা মাপটা দেওয়া আছে মিলিমিটারে। আমরা আসলে ফর নাও ইনস্ট্যান্ট মানে আমি মিলিমিটারে এটা কনভার্ট করে নেবো, কারণ মাপ দিলে আমি মিলিমিটারে দেখতে চাবো স্বাভাবিকভাবেই। পরে আবার সিলেক্ট করে এটাকে ঠিক করে নেব। ঠিক আছে, সেটা উইন্ডোতে যাব, মডেল ইনফোতে যাব। আচ্ছা, এইটা যদি না থাকতো তাহলে কি হইতো? এই যে জিনিসগুলি আছে না, এই যে জিনিসগুলির আমরা মাপ জানি। যেমন এটা 3.5 মানে ফিটের হিসাব করলে এটা 3.5 ফিটের আশেপাশে দিয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে ইয়ে। এবং মজার কাহিনী, আচ্ছা ওই মাপটা ফল না আমি ভুলে যাই, কারণ আমার এই ধরনের কাহিনী আসতেই পারে, দুর্ঘটনা থাকতেই পারে। ও বেটাকে গিয়ে লাথি মেরে বের করে দেবো? উত্তর হচ্ছে না, আমরা আমাদের নলেজ থেকে কিছু করার চেষ্টা করব। ওর কাছে ফাইল নাও থাকতে পারে, হ্যাঁ, এবং সে ঢাকায় না থেকে সে পটুয়াখালীতেও থাকতে পারে, কোনো অফেন্স না, জাস্ট র্যান্ডম একটা জায়গার নাম বললাম। ঠিক আছে, তো সে থাকতেই পারে পটুয়াখালী, অথবা সে খুলনার হইতে পারে। তো এখন তুমি ঢাকা থেকে যাবা মাপ নিতে? যাইতে পারো, অবভিয়াসলি যেতে পারো, কারণ কিন্তু তোমাকে আলটিমেটলি ইন্টারভিউ করতে হবে। বাট ফর নাও যেহেতু তুমি ড্রয়িং করতে যাচ্ছ, তাকে বলবা যে ছবিগুলি অন্তত তুলে দেন, আপনার বাসার ছবিগুলি তুলে দেন, কারণ আমি তো বুঝতে চাই হাইটটা কীরকম থাকতে পারে। ঠিক আছে, হাইটটা অনেকের দেখা যায় যে অনেক উঁচু উঁচু বিল্ডিং, আবার অনেকের ওই যে আমি কোনো একটা জায়গায় গেছি, নাম বলবো না, কারণ ওইটা আনআর্গোনমিক ইনআর্গোনমিক, সেই জিনিসটা যে খুবই লো হাইটের বিল্ডিং যথেষ্ট, এবং এটা ইনফিজিবল, যে ওখানে অবশ্যই আমাকে ফল সিলিং করতে গেলে খুব ঝামেলা, চিন্তা ভাবনা করে করতে হবে ফল সিলিং করলে। হ্যাঁ, ফ্যাক্ট হচ্ছে ফল সিলিং অনেক সময় না করাই ভালো। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটা কতটুকু ছোট আছে, তো আমি ধরে নিই যে এটা
আচ্ছা, একটা জিনিস আসলে দেখাইতে চাচ্ছিলাম না, মিলিমিটারে কীভাবে করে, ইয়েতে কী করে, সেটা হচ্ছে যে উইন্ডো প্রিফারেন্স অ্যান্ড দেন, সরি, উইন্ডো মডেল ইনফো, মাঝে মাঝে মিলাই ফেলাই, ইউনিটস আর্কিটেকচারের বদলে ডেসিমেলে চলে যাব এবং আমি এখানে বলবো মিলিমিটার। বাট আবার যদি ফেরত যাইতে চাই ইঞ্চিতে, তাহলে এটা আর্কিটেকচার। আর্কিটেকচারাল দেওয়া মাত্রই অটোক্যাডের মতো না, সে ওইখানে বেদবের মতো বসে থাকবে। অটোক্যাডকে আন্ডার এস্টিমেট করতেছি না, ও বসে ও চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ইয়েসে এক্সাম্পল আমি ডেসিমেলে দিচ্ছি, মিলিমিটারে দিচ্ছি বা সেন্টিমিটারে দিচ্ছি, এবং জাস্ট আর্কিটেকচারাল করছি, সব চেঞ্জ হয়ে গেছে, যেটা অটোক্যাডে হয় না। ঠিক আছে, এটাকে একটু মাথায় রাখতে হবে। অটোক্যাডের আপডেটেড ভার্সনের গল্প জানি না, মানে 21 পর্যন্ত হয় না, এটুকু জানি। হ্যাঁ, 21 জনে যায় যে ভার্সন পর্যন্ত আমি ব্যবহার করছি আর কি, 2200 মনে ব্যবহার করছি টুকিটাকি আর কি। তো এনিওয়ে এখন দেখতে পাইছি যে 1 ফিট 2 ইঞ্চি আছে, এটা দ্যাট ইস হচ্ছে 14 ইঞ্চি, রাইট। আর থাকার কথা হচ্ছে 42 ইঞ্চি। তো 42 ডিভাইডেড বাই 14, আমি আবার এটা উল্টায় ফেলাই মাঝে মাঝে। তো মোটামুটি এটা 3 গুণ বড় করলে জিনিসটা হবে। স্কেল টুল নিব, এখানে একটা ক্লিক করব, 3 এন্টার, ক্লিয়ার, ওকে। সো যদি চাই এবারে লক করে দিতে, এটা লক করা সম্ভব কি না, হইলেও সমস্যা নেই, লক অনেক সময় হয় না এই ধরনের অবজেক্টে, এই যে লক অপশনটাই নেই। হ্যাঁ, সো ইমেজে লকের অপশন কখনই নেই। এবার আমরা দেখি যদি এটাকে, যে এটা কি 3.5 ফিটে আছে নাকি। আচ্ছা, এবার আরেকটা চেক দেই যে ও তো অ্যাকচুয়ালি আছে, এখন এটাই আসলে মিলাইতে চাচ্ছি। কারণ এটা তো আমি মোটামুটি ধরে নিলাম যে হ্যাঁ এটা তো এরকম হয়, তো এটা ঠিক আছে, কিন্তু ওকে আমি ডাইরেক্টলি জানি, ওখানে লেখা দেখা যাচ্ছে ও আছে এখানে। তো এখানে মডেল ইনফো, এবার আর্কিটেকচারাল বলতে ডেসিমাল, এবং ডেফিনেটলি মিলিমিটার, এটা হচ্ছে মিলিমিটারে। আচ্ছা, এটা কেমন বুঝলাম মিলিমিটারে। আচ্ছা, এখানে গল্পগুলি হচ্ছে যে সচরাচর সেন্টিমিটারে হইলে বিল্ডিং বা সরি ফ্যাক্টরি বাদ দিলে 3 ডিজিট পর্যন্ত যাবে হচ্ছে সেন্টিমিটারে হইলে। মিটারে হইলে 4.5 মিটার এরকম কিছু পাইবা। এটার ক্ষেত্রে যদি বলি, এটা এরকম আসতো যে 8.2 এরকম এরকম এরকম, তার মানে এটা মিটারে আছে। আর এটা হচ্ছে মিলিমিটারে আছে, তাহলে হচ্ছে 4 ডিজিটের গল্পটা চলে আসতেছে। বড় ফ্যাক্টরি বা এই ধরনের জায়গাগুলিতে এই ধরনের দুঃসাহস দেখাইতে যাবে না। যদি মিলিমিটার লেখা না থাকে বা কিছু না বোঝা যায়, ওকে বলবা যে হয় আমার মাপ দেন, নাহলে আপনি অফ যান। ঠিক আছে, তো আমি আসলে কোন রুমটা করতে চাই, বেডরুমে আগে একবার দেখাইছি তাই না, এবং সবচাইতে কমপ্লিকেটেড এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে লিভিং ডাইনিং। এইটা সবচাইতে কমন, যে একটা বাসায় তো ইন্টেরিয়র করাবে, তো এরা অন্তত এই জায়গাটা করাবেই। আরেকটা জায়গা আছে, এই ভদ্রলোক যারা কিচেন লিখে রাখছে, এই বেডরুম লিখে রাখছে, ও তো বেডরুম না, ও হচ্ছে কিচেন, ওকেও ইন্টেরিয়র করাবে। এরপরে বেডরুমে খেতা বালিশ যায় পুষিয়ে পুড়ে দেখতে, এটা সেটাই কমন গল্প, যে না নাও হইতে পারে আমার বেডরুমের ইন্টেরিয়র, নাও হইতে পারে, কিন্তু এটা এইটুকু ইন্টেরিয়র হয়। ঠিক আছে, সচরাচর যারা ইন্টেরিয়র করে, আর যারা ইন্টেরিয়র করে না তাদের কথা গেলাম নেই। ইন্টেরিয়র না করা লাগে অনেক সময় ভালো, ব্যবসার বাস দিতে চাইতেছি না, অনেক সময় ভালো না। ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস আমাদের ইম্পর্টেন্ট, কখনো কখনো ইন্টেরিয়র করানোটা এতটাই জরুরি যে আমি বিশেষ করে অফিসে ইন্টেরিয়র, আমি যদি ইন্টেরিয়র করতে চাই, মানে আমি বলতে গিয়ে কি, যে কাস্টমার যদি মনে করেন যে আমার ইন্টেরিয়র আমি করব, যেমন খুশি তেমন করব, হ্যাঁ ঠিক আছে, তো করতে দেন। দেখতে হয়তো বা সুন্দর হইলেও হইতে পারে, তার রুচির উপরে দিয়ে ডিপেন্ড করে, কিন্তু আর্গোনমিক্স বলে একটা শব্দ আছে যেটার সঙ্গে খাতির করার সুযোগ খুব একটা নাই। ঠিক আছে, হ্যাঁ। সো এই ধরনের দুঃসাহস সে দেখাইতে চাইলে সে তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। সো এটা আমরা মিলিমিটারে আছে, সো আমি আমি আর্গোনমিক্স ফর মিলিমিটার একটু কম জানি, তো ডেফিনেটলি আমি যেতে যাই অভ্যস্ত, যেটাতে আসলে হঠাৎ করে একটা প্যারামিটার থেকে চেঞ্জ করে ওদিকে চলে গেলে ঝামেলা। বাট রাজুকের প্ল্যান যখন করবেন তখন কিন্তু আবার মিলিমিটারে বা মিটারে ব্যাক করতে হবে, বিশেষ করে মিটারে ব্যাক করে। সো আমি এটাকে 9.5 ফিট, এই যে জিনিসটা 9.5 ফিট হয়, এটা আমাকে জানতে হবে, ওই কাস্টমার প্যাটার্ন নাও জানতে পারে, তাই না? মতো আর ইন্টেরিয়র আর্কিটেকচার বা আর্কিটেকচার পড়ে নেই বা সিভিল ইঞ্জিনিয়ারিংও পড়ে নেই, ওর জানার কথা না।
ওদের একটা আন্দারও বলবে, মিস্ত্রিটা তার একটা আন্দারও বুদ্ধি দিবে, তারপরে তার কাজও এরকমই হবে, বুঝতে পারছো? সো এরকম অনেক কাহিনী। আর্থ ডেইলি নামে একটা ওয়েবসাইট আছে, খুব নামকরা একটা ওয়েবসাইট, আরও আর আছে। আর্থ ডেইলি ওয়েবসাইটে কিছু জিনিস ইয়ে হয় যে খারাপ ডিজাইন করুন, ডু নট ট্রাই দিস, ডোন্ট ট্রাই দিস এট হোম, এরকম টাইপের অবস্থা। তো ওখানে কী টাইপের ইয়ে কিছু কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং কন্ট্রাক্টরদের কীর্তিকলাপগুলিও দেখানো যায়, দেখানো হয়। খুবই ইয়ে, তুমি ব্যাড ডিজাইন দিয়ে সার্চ দিলেও কিন্তু পাবা। ঠিক আছে, আমরা এটা 9.5 করছি না, তাহলে 2.5 ফিট ডাউন হবে। এটাও তাই, ডাবল ক্লিক। অ্যান্ড এটাকে আমি আসলে প্রপোর্শনাল করতে চাইছি যে সমান সমান যেন থাকে, তাহলে জিনিসটা অ্যাকুরেট হবে। ঠিক আছে, মেক ইট লাইক দিস অ্যান্ড দিস। এটাকে হাইড করে দেয়, এটাকে ইরেজ করবো না, ইরেজ করলে ইরেজ করতে পারি, কিন্তু আবার ওটা বানাইতে হবে, তো কী দরকার, তাই না? হাইড করে দিলে হয়। হুম, এই আমাদের ইয়ে, আমি একটা ফ্লোর দিতে যাচ্ছি ফর নাও। ফ্লোরটা একবারে আসবে না, এই কারণে যে শেপটা, বা একবারে আসলেও আসতে পারে, আসলে ভালো। এবং যেটা বেশ কয়েকটা ডিজাইনে আসলে দেখাই নেই প্রিভিয়াসলি, আমি দেখানো উচিত। হ্যাঁ, সেটা হচ্ছে এজিং, বা আরেকটা কি নাম জানি বলে, এটার নামটা ভুলে গেলাম। এটা হচ্ছে এজিং। আরেকটা জিনিস আছে, ওটার নাম হচ্ছে বক্স স্ট্যান্ড, এরকম এরকম কিছু হবে, মানে অন্য আরেক যে অনেকে ওটাকে এটা বলে। সো বাংলাদেশে এই শব্দটা এজিং হিসাবে ব্যবহার হয়। মিস্ত্রিদের জিজ্ঞেস করবো তো বলবো যে এজিং। ঠিক আছে, তো এনিওয়ে একটু মনে হয় রিফ্লেকশন আছে, এগুলো একটু ঠিক করে নিই। এইটা কি জিনিস, এই যে টাইলসের, এই যে আমার বাসাটাতে দেখো, এই যে সামনে সামনে, হ্যাঁ, 4 ইঞ্চি 5 ইঞ্চি, একটা 4 ইঞ্চি না, এটা বেশি আছে। হ্যাঁ, একটু ইয়ে দেয়, এটা দিতে হয়। সাইকোলজিটা জানি না আমি পারফেক্টলি, কেন দিতে হয়। আম, থাকতে পারে কোনো সাইকোলজি, আমি হয়তো বা স্টাডি করে জানবো আর কি, ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে জানা দিব। ওকে, এনিওয়ে আমি এটা পেয়ে গেছি। আমার এখন প্ল্যানটা সরায় নিতে পারি। ও, আমি মাপ তো ওইটার সঙ্গে মিলাইতে চাইছিলাম। এনিওয়ে, আচ্ছা যাক, হবে, অসুবিধা নেই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওকে, মেক ইট লাইক দিস, যে আমি এটাকে এখন ফ্লোর দিতে যাচ্ছি। ঠিক আছে, এটা ফ্লোর দিতে যাচ্ছি, দরকার হলে এখানে দিয়ে দিতে চাচ্ছি। এখানে কিন্তু আসলে ইয়ে নাই, এটা একটা ওপেন স্পেস, দেন এটা এটা একটা ইয়ে, যে আমরা আসলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর্কিটেক্টদের জন্য, ইয়ে, তুমি যদি কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি টিউটোরিয়াল দেখো, ও বা অন্য মিডিল ইস্টের কান্ট্রি, আই ডোন্ট নো, মিডিল, আচ্ছা, মিডিল ইস্টের কান্ট্রি আমি জানি না, আমাদের ইয়েতে কান্ট্রিগুলিতে প্ল্যানগুলি এরকম হয় যে আমি আসলে অবস্ট্রাকল ক্রিয়েট করতে চাই, ওয়াল বাই ওয়াল। আমরা একটা বাসার মহিলাকে অবভিয়াসলি সবার কাছে এক্সপোজ করতে চাই না, অনেকেই পর্দা করেন, সবাই পর্দা করেন, আমিও চাই যে তাই, আমিও পার্সোনালি চাই। এখন বিদেশের যে ব্যাপারটা, মানে ইউরোপিয়ান কান্ট্রি আর স্পেশালি আমেরিকান কান্ট্রি, যে টিউটোরিয়ালগুলি দেখছি ওদের থেকে, ওরা চায় কি আমি এইখানে দাঁড়াবো, এই কিচেনে কে আছে সে পর্যন্ত দেখা যাবে। ঠিক আছে, ওদের বাসার যে মহিলা, তাদের সাইকোলজিটা এরকম যে যে মহিলাটা বা পুরুষটা, ওরা তো পুরুষ মহিলা সবাই রান্না করে, আমাদের দেশেও করে, এটা না ইয়ে, এমন না, কোনো ইয়ে নাই, বক্তব্য নাই। তো এই যে ভদ্রলোক বা ভদ্রমহিলা এখানে কাজ করতেছেন, উনি যেন এই যে এইখানে বসে যে টিভি দেখতেছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারে, কমিউনিকেট করতে পারে। একদিক দিয়ে একদিক দিয়ে এই থিঙ্কিংটা খারাপ না, কিন্তু এমনও, যাই হোক, এটা ওদের ব্যাপার, বাট আই ডোন্ট লাইক ইট, ফর মি আই ডোন্ট লাইক ইট। এনিওয়ে, সো এই সাইকোলজি দুইটা কান্ট্রিতে আমরা যখন আর্কিটেক্ট, মানে আমি আর্কিটেক্ট হবো হচ্ছে বাইরের দেশে, তো আমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে ওরা কি চিন্তা করতেছে। আর আমরা আমাদের দেশের জন্য ডেফিনেটলি অ্যাজ এ ইসলামিক কান্ট্রি, অ্যাজ এ মুসলিম, আমি এটা পছন্দ করতেছি না। এনিওয়ে, সো দ্যাট ইজ আনাদার সাইকোলজি। এইখানে প্লাস বাটনে চাপ দিব, এবং প্রথমবার এর আগে আমরা জিনিসটা করছি, যে সেটা হইতেছে যে পিন্টারেস্টে যাব, এন্টার, এবং হচ্ছে গিয়ে যে আমি লগ ইন করি, বা হ্যাঁ ডেফিনেটলি আমার পার্সোনাল প্রোফাইল দিয়ে
কোম্পানি আইয়া দিয়ে আমি যেটা লগ ইন করবো, আমি আসলে কিছু টেক্সচার চাইতেছি। কিসের টেক্সচার? মেবি দিস টাইপ অফ অর অন্য অন্য টাইপের, যে উডেন ফ্লোর টেক্সচার। বাইরের দেশে এবং বাংলাদেশেও এখন উডেন ফ্লোর মানে লাক্সারি, তবে লং লাস্টিংয়ের গল্প বললে উডেন ফ্লোর মোটেও লং লাস্টিং না। স্পেশালি পিভিসিগুলি একেবারেই চলটা উঠে যায় 4-5 বছর পরে। এটা চিন্তা করে আগাইতে হবে যে আমার পয়সা খরচ করার গার্ডস আছে কি নাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা ঠিক আছে টেম্পোরারিলি। অবভিয়াসলি বাংলাদেশে টাইলসটা বেশি ব্যবহার হয়, ওদের দেশে হ্যাঁ ওরা ইয়ে করে। সো আমি উডেন ফ্লোরের দিকেই যাচ্ছি। হ্যাঁ, অনেকে কার্পেট ব্যবহার করে না। উডেন ফ্লোর ওটা তো কার্পেট তো হচ্ছে মানে এক্সট্রা অ্যাডিশন বা অ্যাড অন আর কি। ঠিক আছে, ওটাই। সো আমি এখানে সেভ করতেছি এটাকে। অ্যান্ড নাও আমি এটাকে কী করব, প্লাস ম্যাটেরিয়ালে ক্লিক করব, ফোল্ডার আইকনে ক্লিক করব, ডেস্কটপে যাব। ওয়ার ইজ ইট? কি নামে সেভ করলাম? এই যে ওকে। সো এটাকে আমি এভাবে দিয়ে দিলাম, এভাবে প্রতিটা এজে যেহেতু আসে যেন আসে এটা নিশ্চিত করব। এখন খেয়াল করতে হবে যে এটা আসলে কতটুকু সাইজ আসলে হয়েছে, কারণ আমার কি সাইজ মতো হয়েছে না বে সাইজে হয়েছে। এটা বে সাইজে হইলে অবশ্যই আমাকে সাইজটা ঠিক করে নিতে হবে। মোটামুটি মানে একেবারে অ্যাকুরেট হইতে হবে না, তারপরও এটার একটা স্ট্যান্ডার্ড আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর ওই জায়গার পরে আমি হয়তো বা কংক্রিট বা অন্য কিছু বা না এটাই কন্টিনিউ করি, আপাতত এই পর্যন্ত কন্টিনিউ করি। দরজা টরজা কিন্তু আমি লাগাইনি, এবং আমি জানি না এটা কতটুকু মাপ আছে। সে মনে হচ্ছে যে একটু ছোট আছে। আমরা হচ্ছে যে 12 ইঞ্চি আমি দিয়ে দিলাম। ওকে, একটু বড় করলাম। হ্যাঁ, আর একটু যদি বড় করতে চাই তাও করতে পারি। আমি 1.5 ফিট দিয়ে দিলাম, বা 18 ইঞ্চি, যেটাই হোক। ঠিক আছে, সো এটা গেল আমাদের আর এর পরের গল্প। আচ্ছা, আমি আসলে মডেলিংয়ে খুব বেশি সময় নষ্ট করব না, কারণ আই থিঙ্ক আমি আজকে এনস্কেপ ইউজ করব না। আমি ইউজ করতে যাচ্ছি D5। D5 দিয়ে ইলাবোরেটলি টিউটোরিয়াল, জাস্ট একটা বেসিক টিউটোরিয়াল এই পর্যন্ত করছি, কিন্তু মানে লং লাস্ট মানে বড় কিছু করা হয়নি। তো আজকে না বড় কিছু না, আমি জাস্ট খালি ভিডিও অ্যানিমেশনটা আমি কখনোই দেখাইনি, আজকে দেখাবো ইনশাআল্লাহ। সো এনিওয়ে, আমরা যেটা করি যে অবভিয়াসলি 3D ওয়্যারহাউস থেকে আমার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলি নিয়ে ফেলাই। অনেক কিছুই আছে আমার কাছে রেডি। সো এনিওয়ে, প্রথম যেটা চাচ্ছি ডোর মানে আমার কাছে নামানোই আছে। সো ফাইল, ইম্পোর্ট, 2 রকম ডোর লাগবে, একটা কিচেন বেসিক ডোর আর একটা হচ্ছে অল সাপোর্ট। এটা টাইপ অফ না, এখন হচ্ছে স্কেচ আপ ফাইলই আমি চাচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে যে না তেমন কিছু নাই। মেবি এগুলি অন্য কোথাও ইউজ করতে পারি, যে বুকশেলফ ভাবি যাবে এগুলি। আর সো ডোর সার্চ করব, ডোর আছে এগুলি সব নামায় অন্য জায়গায় রাখছি, মানে এনিওয়ে ওখানে পর্যন্ত যাইতে চাচ্ছি না। কমনলি যেহেতু উডেন ফ্লোর, সো আই থিঙ্ক যে এটা ইজ ফাইন। আর হচ্ছে যে সেকেন্ড ওয়ান হইতে পারে এইটা। 2টা ডোর আছে আমাদের এখানে, তৃতীয়টা কিন্তু ডোর না, এটা কিন্তু ওপেন জায়গা। এখানে আমাদের ইচ্ছা করলে যে আমরা একটা ব্লক করে দিতে পারি, ওর জিনিসটা জাস্ট বুঝাই দিতে পারি যে এটাকে ওইভাবে করতেছি না, বাট যদি করতাম তো করতাম, সেটা ডিফারেন্ট ইস্যু। তো এখানে আমি জাস্ট খালি ব্লক করে বুঝাই দিচ্ছি যে এটা আমার আসলে আউটের এরিয়া। ওদিকে একটা বাথরুম আছে, দ্যাটস ইট। হ্যাঁ, আর ডেফিনেটলি আমরা বাংলাদেশে যেটা চাবো সেটা হচ্ছে কমনলি, এটা ইন্ডিয়ান একজনের থেকে শিখলাম, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেটা চাবো না যে একজন বাথরুম দেখুক আমার। ঠিক আছে, যে কোনো একজন বাইরে থেকে র্যান্ডম আসছে এবং সে আমার বাথরুমের অ্যাক্সেস পাচ্ছে, মানে দেখতে পাচ্ছে যে বাথরুম থেকে কে বাইরে এলো, কে ঢুকলো। ঠিক আছে, অনেক সময় অনেকে অপ্রস্তুত অবস্থায় থাকেন, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই কনসিডারেশনগুলি খুব ইম্পর্টেন্ট। কিচেনটা একটা ডিজাইন করা দরকার ছিল, কারণ এখানে কিছু ফ্যাক্টর, মারাত্মক কিছু ফ্যাক্টর আছে আমাদের। কিচেন ডিজাইন ইজ ভেরি ভেরি ভাইটাল। আচ্ছা, ফাইল, ইম্পোর্ট, দেন ডাউনলোডস। ইমেজ না, অবভিয়াসলি ইমেজ না, আমি স্কেচ আপ মডেল চাচ্ছি। সো উডেন ডোর ফার্স্ট ওয়ান, এটা কিচেনের সঙ্গে। হ্যাঁ, এটা একটু স্কেল করে দেবো, বড় ছোটো করে দেবো, এটা এরকম। আর রোটেশন উল্টা হয়েছে, দ্যাট ইজ হচ্ছে যে ওই দিকে ঘুরে যাবে, স্পিনটা হবে এদিকে।
তাহলে হচ্ছে কি যে মেনলি দরজাটা ইয়েতে যায়, দেয়ালে যেন যায় লাগে, ঠিক আছে, টার্গেটটাই যায়। সেকেন্ড ওয়ান হচ্ছে যে ফাইলে যে ইম্পোর্ট, এই যে এটা আমি সরল দরজা হিসাবে পারফেক্টলি ইউজ করতে পারি, আই থিঙ্ক সো। হ্যাঁ, দেখতে একটু মানে ইয়ে আছে, সব কিছুই মোটামুটি আছে এর মধ্যে, যা যা থাকা উচিত। হয়তো বা লুকেটিভ হয় না এই সদস্য হিসাবে, এতটুকুই বলতে পারি, এর বেশি না। আমার ইচ্ছা না, লুকেটিভ করবো না, কী সমস্যা, ঠিক আছে। আর যদি মনে হয় যে না করব, তাহলে কারুকার্য করতে শুরু করে দেন। আমার হিসাবে এখানে একটা জানলা থাকা উচিত ছিল। আমি কিন্তু অ্যাডিশন করতে চাই। ইভেন এই জানলার জন্য আমরা সাজেস্ট করতে পারি যে আপনার এখানে একটা জানলা থাকা উচিত। মেবি এটা কার্টেন দিয়ে ঢাকা থাকতে পারে, মেবি যে কোনো কিছু, অথবা চোর আসছে না বাটপার আসছে দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই যে এখানে কে এসে দাঁড়াইছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে দরজাটা খুলছে হালকা করে এবং ধাক্কা মেরে ঢুকে চলে গেল ছিনতাইকারী, ঠিক আছে। ভেরি ভেরি ভাইটাল ফর বাংলাদেশ। আইডিয়াল, আমার মনে হয় যে ওয়ার্ল্ডেও হয়তো বা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। সো আই ওয়ান্ট এ উইন্ডো হেয়ার। আমি এখানে উইন্ডো চাচ্ছি যাতে অন্তত দেখতে পারি যে কে আসছে। ওকে, নেক্সট পার্ট আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, হলো করে দিলাম। হলো করে দিয়ে আমরা তো ওই যে 1001 বিট প্লাগ ইন ইনস্টল করা নাই, খুব ভালো কথা, খুবই ভালো কথা। আর আমি ইনস্টলেশনটা দেখানোর সুযোগ পাবো এখন। তাহলে 1001 বিট প্লাগ ইন দিয়ে আমি উইন্ডো অর স্টিয়ার অথবা আরও অনেক কিছুই ক্রিয়েট করতে পারবো, আমাদের দরকার হবে, ঠিক আছে। সো ফর নাও আমি 1001 বিট, আর যেহেতু এই দরজাটা এখানে আছে, আমি ওইদিকে আরেকটা সিমিলার দরজা দিয়ে দিলাম, যাতে হচ্ছে যে আমি যদি একটু প্ল্যানের দিকে তাকাই, এখানে একটা বাথরুম আছে কিনা। হ্যাঁ, এই যে বাথরুমটা, ঠিক আছে। হয়তো বা এটা সাইজ ওইরকম হবে না, এটা একটু ছোট হবে, আরও ইউজ করি। হ্যাঁ, এখানে দিয়ে দিছি, বাট ফর নাও। এবং এটাকে জুম এক্সটেন্ড করবো। গেছে কই বেড়াইতে? ও, এখানে এসে বসে আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওর না, এখানে আমি দরজা দিতে চাই না এই কারণে যে আচ্ছা, ওই কারণটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। একটা কারণ আছে অবভিয়াসলি, এটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আচ্ছা, বলে দিই। সেটা হচ্ছে যে সে এখানে একটা দরজা আছে, সে একটা দরজা আছে এবং এই দুই পাশে দুটা বেডরুম। বেডরুমে ডেফিনেটলি কোনো না কোনো মহিলা থাকতেই পারে এবং কোনো একটা পুরুষ। সেটা কমন বাথরুম হয়তো বা দেখাই যাচ্ছে। এটা তো অ্যাটাচ, বাট এটা কমন। ওকে, কোনো কারণে আপনি এখানে খোঁজ গল্পে মুক্ত বা খাওয়া দাওয়া করতেছেন, ঠিক আছে। আম, একটা লোক যে একটু হয়তো বা লম্পট প্রকৃতির বাথরুমে গেছে এবং কোনোভাবে সেই দরজাটাকে ব্লক করতে পারছে, অ্যান্ড দেন এখানে কোনো একজন মহিলা শুয়ে আছে। তো বাকিটা আর বলার মনে হয় প্রয়োজন মনে পড়ে করা লাগে না, তাই না? সো এইটাই হচ্ছে যে গল্প। এগুলি আমাদেরকে ডিজাইন করার সময় হ্যাভ টু কনসিডার দিস ফ্যাক্টরস, আদারওয়াইজ আমার ডিজাইন ক্যান বি ডিজাস্টার। আমরা শুধু ইন্টেরিয়র সৌন্দর্যের জন্য করি না, অনেক চিন্তা ভাবনা, আর্কিটেকচার ব্যাপারটা সৌন্দর্যর ব্যাপার ঠিক আছে, কিন্তু সাথে দিয়ে একটা ফাংশনালিটিরও ব্যাপার আসবেই, ঠিক আছে, মারাত্মকভাবে আসবে। এবং এই জিনিসটা যারা বুঝে না, এটা এরকম গল্প হয় যে একটা কথা বলতেছিলেন বুয়েটের একজন স্যার, উনি আমাদের ভার্সিটিতে সেমিনার দিতে আসছিলেন। তো এরকম হয় যে যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের বাসায় এরকম হয় যে মানে কোনো রকম ঘটনা ঘটে নাই, ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে এটার ইঞ্জিনিয়ার, মানে ক্লায়েন্ট, আর ওনার ওয়াইফ হচ্ছে গিয়ে এটার আর্কিটেক্ট। আর যেই দুর্ঘটনা ঘটবে, সে ফায়ার ইস্যু বা এই ধরনের একটা, না এই ধরনের ইস্যুতে ব্লেম করবে না হয়তো বা, বাট এটাও একটা ফ্যাক্টর আমাকে আর্কিটেক্ট হিসাবে চিন্তা করতে, ইন্টেরিয়র আর্কিটেক্ট হিসাবে চিন্তা করতে হবে। সেকেন্ড মানে সে বড় ধরনের ইস্যু, যে এখানে ফায়ার ইস্যু হয়েছে, আগুন লেগে গেছে কোনো কারণে, এবং সে তো নিজের আর্কিটেক্ট বলেই দিচ্ছে, সে সিভিল ইঞ্জিনিয়ার। তো সেই ক্ষেত্রে কি হয় যে সে
তখন তখন খুঁজে বের করবে যে আর্কিটেক্ট কে ছিল, সেই খুঁজে বের করবে আর্কিটেক্ট কে ছিল। এবং একটা কেস কিন্তু আর্কিটেক্টের নামে হওয়া বাঞ্ছনীয়, বহুত বড় অপরাধ করছে সে, তার বাসায় কাজ করছে, কিন্তু আপনার প্ল্যান কিছু সে ফলো করে নাই। চেষ্টা করবে যে নিজে সার্ভাইভ করার জন্য, কারণ ভাড়াটিয়ারা তো তাকে ব্লেম করা শুরু করবে। ঠিক আছে, এই গল্পটা হবে। তো উনি একটা কথা বলছিলেন স্যার, যে ওনাকে বলবেন যে যখন আপনি ডিজাইন করতে যাবেন তখন বলবেন যে আমি অ্যাকচুয়ালি আপনার জন্য না, আপনার বাড়ির জন্য ফাইট করতেছি, বা আমার জন্য না, আপনার বাড়ির জন্য ফাইট করতেছি। দ্যাট ইজ এ ফিলোসফি ইউ হ্যাভ টু ফলো। ঠিক আছে, ডাইনিং টেবিল। ওকে, ডাইনিং টেবিল আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি। আর এগুলি খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ডাইনিং টেবিল অবশ্যই কিচেনের কাছে, লিভিং রুমটা কমনলি থাকে। এখানে একটা ব্যারিয়ার দিলে খারাপ হয় না, ওই যে ওপেন ডাইনিংয়ে কে বসে আছে, মানে এইখান থেকে ওই পর্যন্ত দেখা যাবে, এইটা আমাদের দেশে না হওয়াই ভালো, আমি তাই মনে করি। সো আমি আসলে এখানে একটা পার্টিশন ক্রিয়েট করতে চাবো, যেটা আমি যদি চাই তো এটাকে মুভ করতে পারি। এইটা এখনকার মডার্ন বাংলাদেশের আর্কিটেকচার, যে আমরা হচ্ছে গিয়ে এটাকে চেঞ্জ করতে, মুভ করতে পারবো। সো আগেই লিমিট শেষ হয়ে গেছে। লিমিটের জ্বালাতনে তো ভালো লাগতেছে না। আমি তো স্কেচআপ কিনতে চাইছিলাম এনিওয়ে, কিন্তু বাংলাদেশ তো তাদের কাছে এক্সিস্ট করে না। স্কেচআপের বাই লিস্টে বাংলাদেশ পাইনি। আর আমরা ওরা চায় আমরা ক্র্যাক করে সফটওয়্যার ইউজ করি। ওকে, এনিওয়ে, সো আচ্ছা, এটা পরে আসতেছি ওই পার্টটা, ফাইল ইম্পোর্ট। এবং আমি আরেকটা জিনিস চাই যে, ও আচ্ছা, এটা ডাইনিংটা তো এদিকে হবে। হ্যাঁ, সো ডাইনিং 6 জনের ডাইনিং, এটা একটা মোর ফ্লেক্সিবল, মানে মোটামুটি ঠিক আছে। আর হচ্ছে যে আর হ্যাঁ, কালার, বোর্ডের কালারগুলি আমরা একরকম কালার করব। কিছু রুল আছে ইন্টেরিয়র করার জন্য, যে আমরা কিছু কালার রুল ফলো করব। আসলে এত গল্প এই মুহূর্তে, এত গল্প, আর আপনি যেহেতু চলে যাবেন, তো সেই ক্ষেত্রে আমার আসলে এত গল্প করার কথাও না। বাট এনিওয়ে, অ্যাডোবি কালার, যারা অ্যাডোবিতে ইউজ করছেন, আপনি অ্যাডোবি ইউজ করছেন, রাইট? সো এখানে অ্যাডোবিতে হয়তো এভাবে বলি নেই, বাট এখানে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট যে, আচ্ছা, আমরা একটু দরজাটাকে চাপাই দিতে পারি, সাউন্ডটা একটু প্রবলেম করতেছে। সো এখানে ক্রিয়েটে বলি বা যেটাই বলি, যে এখানে কালার রুলগুলি আছে। আমি এইটাকে জাস্ট খালি এতটুকু বলি যে কালার হুইলে অ্যাকচুয়ালি সব কালার আছে। আচ্ছা, এখন বলতে পারেন ব্ল্যাক কালার তো দেখতেছি না। আচ্ছা, এক্স্যাক্টলি ব্ল্যাক কালার এইখানে শো করে না। এইটাকে বলবো শেডস। টিন্ট একটা জিনিস আছে, এই জিনিসগুলি যেটা হচ্ছে যে আমি ব্ল্যাকের দিকে এখানে কালার হুইলে দেখায় না, বাট এরকম যে হ্যাঁ, কালার হুইলে আমরা কালারগুলি ইউজ করতে পারি, বিভিন্ন রুল ইউজ করে কালার ইউজ করতে পারি, অ্যানালগাস আর কমপ্লিমেন্টারি, অথবা চিন্তা ভাবনা করে যে কোনটা আসলে ইউজ করতে হবে। মনোক্রোমেটিক, আমি পার্সোনালি মনোক্রোমেটিকের দিকে খুব, বা অ্যানালগাসের দিকে বেশি যাওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আপনি এই কমপ্লিমেন্টারি কেন না, কমপ্লিমেন্টারিতে যদি যাই, মানে বিপরীত দুইটা কালার, একটা মানে টকটকা লাল, আর একটা হচ্ছে গিয়ে একেবারে টাইল অবভিয়াসলি না যে কিন্তু ডিজাইন স্কিম বিভিন্ন রকম আছে, সেই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে, যে এই ধরনের ডিজাইন স্কিম কিন্তু কম ব্যবহার হয়। হ্যাঁ, বাট একেবারে গ্রামারের বাইরের জিনিসটা না, বাট এইগুলি নিয়ে চিন্তা করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে। মনে করেন আপনি আপনি রেড কালারের দিকে রেড, আর গ্রিনের হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি হচ্ছে গ্রিন। সো রেড আর গ্রিন কমপ্লিমেন্টারি, আপনি হয়তো বা বেসিক্যালি এটা ইউজ করার কথা, কিন্তু আপনি ইউজ করছেন এটা বেশি। সো এটা একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। সো কমপ্লিমেন্টারিতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি মানে সহজে কমপ্লিমেন্টারি না ইউজ করে। এবার আসি 60-30-10 এই রুলটাতে, 60-30-10 কালার রুল। আচ্ছা, একটা ডিজাইন যখন করতে যাব তখন আমরা চেষ্টা করব মানে এটা ইয়েতে মনোক্রোমেটিকে আবার এই জিনিসটা কম, মানে মনোক্রোমেটিকে তো এক কালারই আমি মোটামুটি টানতেছি বেশিরভাগ, এবং আমি মনোক্রোমেটিক বা ন্যাচারাল কালারের দিকে বেশি প্রিফার করি। সো এটা 60-30-10 এই রুলটা অনুযায়ী আমার এরকম হবে যে
আমি আসলে ইয়ে বাট 60-30-10 আমি যাব না, আমি মনোক্রোমেটিক এবং ন্যাচারাল কালার বা নিউট্রাল কালার বলে এটাকে, সেটা হচ্ছে কাঠের কালার, সাদা কালার, এবং আরেকটা কালার হচ্ছে কমন, সেটা হচ্ছে গ্রে, হালকা গ্রে। সেফ, খুবই সেফ যে আপনি ইন্টেরিয়র করতেছেন এবং পাবলিক ডিস্টার্ব হচ্ছে না। এটাই দেখবেন যে এটা কমনলি ইউজড। হ্যাঁ, আমি ওয়ালে একটু হালকা গ্রে কালার ইউজ করলাম, হালকা এটা ইউজ করলাম, এতটা না, এটা তো হোয়াইট হয়ে গেল। সো এই কালারটা আমি সবগুলি ওয়ালে ইউজ করলাম ফর নাও। ওকে, নেক্সট 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 ডিজাইন স্কিম কোনটা ফলো করবো, মিনিমালিস্টিক বা আরও অনেকগুলি স্টাইল আছে, আমি জাস্ট মডার্ন, ক্লাসিক্যাল, দেন আরও অনেক কিছু মানে স্টাইল, আমি অন্তত 50টা নাম টুকিটাকি তো শুনছি, জানিয়ে বলবো না, মুখস্থ নাই ডেফিনেটলি, বাট রুলগুলি কী কী সেগুলি আমি রুল এখন ফলো করতে যাচ্ছি না, মাথা খারাপ করে লাভ নাই আপনাদের, ঠিক আছে। সো এনিওয়ে, আমি যে দরজায় যে কালারটা ইউজ করছি ন্যাচারাল কালার, এবং এটাকে আবার ইউজ করতে যাচ্ছি এবং এটাকে একটু ঘুরায় দিতে যাচ্ছি এই দিকে, কেন, কারণ এটা টেক্সচারটার পজিশনটা ঠিকভাবে হয় নাই। এটা আসলে রুলটা হচ্ছে সম্ভবত লম্বি বরাবর যাবো আমরা, যে দেখতে খারাপ লাগে। আর জয়েন্ট তো অবশ্যই চাই না, সিমলেস চাই না, সিমলেস চাই, হ্যাঁ, মানে জয়েন্ট ছাড়া সরাসরি সেরকম, নট এভরি টাইম। ওকে, এইবার জানলা নিয়ে তো একটু আপত্তি বারবার হইতেইছে, তাই না? সো জানলার যে ব্যাপারটা, এটাকে একটু সলভ করি। কীভাবে সলভ করবো? গুগলকে জিজ্ঞেস করবো যে 1001 বিট টুলস, এটা আমি চাচ্ছি। মজার কাহিনী, এটা কোনো ওয়েবসাইটে আছে, স্কেচআপ এক্সটেনশন ওয়্যারহাউস, এক্সটেনশন ডট স্কেচআপ ওয়্যারহাউস এখানে আছে, কিন্তু ও ব্যাটাকে যদি জিজ্ঞেস করি যে তোমার এখান থেকে তো মানে এই প্লাগিনটা আমরা খুঁজে দাও, ও সারা জীবনে মনে হয় খুঁজে বের করতে পারবে না, এখনকার ওর সার্চ ইঞ্জিন এত জঘন্য হয়েছে মানে বলার বাইরে। তো তাহলে কোথায় খুঁজবো? গুগলে খুঁজো, গুগল থেকে ওর কাছে আসো, ঠিক আছে? এরকমই দেখছি আমি রিসেন্টলি চেক দিয়ে দেখতে পারি, কিন্তু দরকার নেই, জাস্ট টাইম ওয়েস্ট না করি। এবং আমি এটাকে ডাউনলোড করে ফেলাইছি, করার পরে এক্সটেনশন ম্যানেজার, ইনস্টল এক্সটেনশন অ্যান্ড দেন ডাউনলোডস, এটাকে আমি ক্রিয়েট করব, ওপেন করব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এটাকে ওকে ফাইন। দেন হচ্ছে গিয়ে যে এই যে ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, আমি এটাকে দুইটা পার্টে, দুইটা, একটা রো, একটা দুইটা এরকম, এটা কমন ইউজ। হ্যাঁ, উইন্ডো ফ্রেম অ্যান্ড ডাবল ক্লিক, মেক ইট লাইক দিস, যে এটাকে গ্লাস। অ্যাকচুয়ালি এরকম হয় না, কারণ একটু শাটার আপ ডাউন থাকে, এটা নিয়ে টেনশন না করাটাই ভালো এই মুহূর্তে, ঠিক আছে। আর ফ্রেমটাকে যদি আমরা দিই মেটালিক, মেটাল, জাস্ট বেসিক মেটাল দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। এবারে কি সোফার পালা। সো ওরে আবার বলি সোফা খুঁজে দাও, এইখানে আবার তার সার্চ ইঞ্জিন ভালো, এইটা হচ্ছে এক্সটেনশন ওয়াইরাস, এটা হচ্ছে 3D ভালো। আবার কি একই ওরা মানে একবার এক জিনিস খুঁজে দেয়, ভালো কথা, তাও ভালো, নতুন সুযোগ পায়। কিন্তু কথা হইতেছে ওরা একটা বড় প্রবলেম হচ্ছে, ও যদি সোফি লিখে ফেলায় কি ভুলবশত আসবে না, কিন্তু গুগলে যায় যদি বলে যায় সোফি স্কেচআপ মডেল, হ্যাঁ, সোফি শব্দটা একটু অন্যদিকে চলে যাবে, একটা মেয়ের নাম হয়ে যাবে। সো এটা সম্ভাবনা কম, বাট এইটাতে মানে কাছাকাছি আমি বানান ভুল লিখতেই পারি, ফ্রিজ বানানটা ভুল লিখতেই পারি, বা অন্য কিছুর নাম বানান ভুল লিখতেই পারি। তো তখন কি আমার জিনিসটা আসবে না? উত্তর হচ্ছে না, আসবে না যদি আমি এইখানে সার্চ করি। এবার যদি যাই গুগলে, তো আসবে, কিছু না কিছু আসবে, ও অ্যাটলিস্ট সাজেশন দিবে, তুমি মনে হয় ভুল বানান লিখতেছো, ঠিক আছে। সো হ্যাভ টু সার্চ ইন গুগল, নট হেয়ার, ঠিক আছে। ও করা ওরিয়েন্টেশন যাই থাকুক, আমি আমার মতো করে ওরিয়েন্টেশন করে নিব। এখানে যত একে আমি দেখতে চাইতেছি যে এখানে আসলে কে আছে, সো আমি এই জায়গাটা একটু অবস্টাকল ফ্রি রাখতে চাই। আর এই যে সোফাটা, এইটাকেই আসলে আমি কন্ট্রোল এই রোটেট টুল দিয়ে মাঝখানে রেখে এখানে ঘুরাই নিতে চাই 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি, এন্টার। টি টেবিলটা মোটেও পছন্দ হয়নি, সো ডিলিটেড। অ্যান্ড ক্ষেত্র বিশেষে আমাদের স্টাইল মিলায়ে মানে প্রত্যেকটা জিনিস যা ইচ্ছা তাই ডিজাইন করে দিলাম। একটা ক্লাসিক্যাল স্টাইলের চেয়ার, একটা হইতেছে মডার্ন স্টাইলের টেবিল, আবার সিলিংটা হইতেছে মিনিমালিস্টিকে,
সিলিং মিনিমালিস্টিক হওয়াই ভালো, ঠিক আছে, মানে যা ইচ্ছা তাই ডিজাইন করলাম, এটা আসলে শোভনীয় না অ্যাজ এন ইন্টেরিয়র আর্কিটেক্ট বা যে কোনো ডিজাইনার যারা নিজেকে ডিজাইনার বলে, ঠিক আছে। এবং অনেক ডিজাইনার এমন পাইছি যে কি বলবো, ডিজাইন তো আমি করে রেখে গেছি, এরপর আমার অ্যাসিস্ট্যান্টের হাতে দিছি। অবভিয়াসলি আমার অ্যাসিস্ট্যান্টের দোষ না, কিন্তু সে যা করাইছে আমি তারা হারিকেন দিয়ে খুঁজতেছি কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, যে আমি কোনো একটা প্রজেক্টে সাবমিট করছি তার ডিজাইন এবং আমার ডিজাইন। সো এটাকে একটু ইয়ে করে দিই। আর ডিনার ওয়াগনের জন্য আমি আসলে জায়গা এখনও বাইর করি নাই, করা উচিত। যাই হোক, মেবি জানি না বিমানো ডিনার ওয়াগন দিয়েই হয়তো বা পার্টিশন তৈরি করে দিতে পারি। জানি না ব্যাড ডিজাইন হবে কিনা। আর স্পেস অপটিমাইজেশনে আমি এই সোফার উপরে দিয়ে চেক দিতেই পারি যে কে আসলে আছে, আমার যদি চেক দেওয়ার ইচ্ছাই থাকে, ঠিক আছে। সো আই ডোন্ট নো, একটু কি ওকে, আচ্ছা ঠিক আছে, বরাবর। সো আচ্ছা, কন্ট্রোল জেড আর ডিলিট করি, কারণ আমি তাহলে তিনটার সোফাটা আর একটা সোফা দিয়ে দিই, এটা মনে হয় ভালো হয় আমার জন্য। সো ইম্পোর্ট অ্যাগেইন, আবার ইম্পোর্ট করতেছি, এবং এদেরকে ওই যে তিনটার আর একটা সোফা রাখবো, দুইটার যে সোফাগুলি আছে এগুলি ডিলিট দিব। হ্যাঁ, আর এই টি টেবিল আমার মোটেও পছন্দ না, সো ওকেও বাদ দিব। আচ্ছা, সো এখানে, এবং টিভি যদি ক্যাবিনেটটা ইউজ করি তাহলে অবভিয়াসলি এদিকে লাইটের একটা প্রবলেমও হবে না, অথবা মানে অন্য ঝামেলাটাও কম হবে, ঠিক আছে। আর আমি একটা টেবিল একটা সোফাতেই রাখতেছি ফর নাও, আমার স্পেস অনুযায়ী আমাকে প্ল্যান করতে হবে, রাইট, ঠিক আছে। যে কারণে 3D অনেকে বলে, অনেক কন্ট্রাক্টরের গল্প যে স্যার আমার তো 3D লাগে না, আমি নিজেই ডিজাইনার, অনেক কিছু, আমি এক্সট্রাঅর্ডিনারি, মানে আমার মতো ডিজাইনার নাই। কেউ কেউ আবার নিজেরা বিল গেটস বলে দাবি করে, এটা যাই হোক। তো এখানে আছে টিভি ক্যাবিনেট, আমি এখানে রেডি সার্চ করি টিভি ক্যাবিনেট, অ্যান্ড দেন হচ্ছে যে কী করি। সো আমি মনে হয় এটা ডাউনলোড করলে খারাপ হয় না, একেবারে খারাপ না মডেলটা, বাট ব্যাকড্রপটা মনে হয় একটু ইস্যু করতে পারে। আর গ্রে কালার, নিউট্রাল কালার ফাইন, আমার মনে হয় যে জিনিসটা কালার স্কিমের সঙ্গে একেবারে আনরিয়েল যাচ্ছে না। এই সঙ্গে দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে, দুইটা বানাইছে তাই না। ডাবল ক্লিক, আমার ব্যাকড্রপটা সামহাও না হইলেও চলবে। বাকি আজান দেখ, হ্যাঁ আজানের পরে আমরা পজ দিব কিছুক্ষণের জন্য। আচ্ছা, এখানে শার্পেজ দেওয়া যাবে না, আপনাকে এটা এলিমিনেট করতেই হবে, কারণ এটা যদি ওই রকম থাকতো কিছু, এটা আসলে আমার ডিজাইন অনুযায়ী। সো আমি এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে যাব এবং এই শার্পেজকে সামহাও এলিমিনেট করব, কারণ এই শার্পেজ থাকলে আমার জন্য ক্ষতিকরের হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ট্রায়াঙ্গেল একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি নাইস শেপ, যদি করি বলা হয় যে স্ট্রংগেস্ট শেপ মানে ওয়ার্ল্ডের মধ্যে নাকি হচ্ছে ট্রায়াঙ্গেল, বাট দ্যাট ইজ দ্য থিং। এখানে শার্প এজের স্ট্রংগেস্ট মানে হচ্ছে শার্প, এবং হচ্ছে গিয়ে সেই আবার সবচাইতে স্ট্রং উইক শেপ যেটা, বা না উইক না অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে মানে পিসফুল শেপ হচ্ছে রাউন্ড, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং আমরা প্রত্যেকটা জিনিসকে না রাউন্ড করার চেষ্টা করবই সামহাও, ঠিক আছে। আর এটা যেহেতু এটা আমি নিউট্রালাইজ করছি জিনিসটাকে, তো এটাকে ডিলিট করে দিই, এবার এইখানে থাকুক, আচ্ছা ভিতরে থাকলে কোনো সমস্যা নেই। ইরানি একজন ভদ্রমহিলা আসছিলেন, যিনি বড় একজন আর্কিটেক্ট ওয়ার্ল্ডের মধ্যে, জাহা হাদিদ। উনি তার শেপে বেশিরভাগই অনেক সময় তার ডিজাইনের মধ্যে প্রচুর পরিমাণে এই ধরনের অদ্ভুত শেপের কিন্তু ব্যবহার দেখা গেছে, এবং এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে সে আর্কিটেকচারকে নতুনভাবে ডিফাইন করার চেষ্টা করছিলেন। যাই হোক, এটা
এবং উনি বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত, আপনারা একটু জাহা হাদিদ দিয়ে সার্চ দেবেন, গুগলিং করবেন। তো এটা যাই হোক, ট্রায়াঙ্গেল নিয়ে কথা উঠলো এই কারণে যে জাহাদিদের কিছু ডিজাইনে ট্রায়াঙ্গেলের উপস্থিতি পাওয়া যায় না। এনিওয়ে, ওকে, আই এম হ্যাপি নাও। ও বিদায় হয়েছে অ্যাক্সিডেন্টলি, বাট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডিজাইনের মধ্যে যত চেষ্টা করব যে গাছ যদি আনা সম্ভব হয় কোনো না কোনোভাবে, তাহলে বাট মাইন্ডেড আমার এখানে আছে, কিন্তু আমি এটাকে এনকারেজ করি না। এটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য, বাট এটা এনভায়রনমেন্টের জন্য হ্যাজার্ডাস। সেটা হচ্ছে প্লাস্টিকের গাছ, ঠিক আছে, হ্যাজার্ডাস ভাইয়া। আর হ্যাঁ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট, আমি ঢুকতেছি এদিক দিয়ে। আচ্ছা, এটা শেপটাও এখনও সাইজের মতো আসে নাই, এবং আচ্ছা, লিভ ইট ফর নাও। আমি আসলে এখানে ক্যাবিনেটই চাচ্ছি না। আই জাস্ট ওয়ান এ টিভি। এটা আমার জন্য ফিজিবল হবে যদি এটা শুধু টিভি থাকে। এনে যদি একজন থাকে, একটা কিছু ক্যাবিনেট থাকে, তো দরজা খুলে ঢুকবে। ফার্স্টে হচ্ছে কি, দরজায় যদি বাড়িও না খায়, তো সে ঢুকতে ঢুকতে অন্যদিকে থাকে, হ্যাঁ হ্যাঁ ভাই কালকে দেখা হবে, হ্যাঁ ঠিক আছে, এবং সে টিভি ক্যাবিনেটের সঙ্গে দেখা হয়েছে, ঠিক আছে। কারণ এই জায়গাটাতে অনেক সময় উপস্থিত থাকে লোকজন, টোটালি অপ্রস্তুত থাকে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমি এটাকে করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, এবং মেক ইট লাইক দিস, যে এটা এখানে থাকবে। এবং এটাকে আমি টিভি ক্যাবিনেটকে যেন আবার দরজার পিছনে না পড়ে যায়, যে আমি দরজা খুললাম আরও ধারাম করে যায় লাগলো টিভির মধ্যে যায়, এটা হওয়ানো যাবে না। সো আমাদের একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমি দরজা খুলে দেখবো যে আসলে কত দূর যাচ্ছে ডোর শাটারটা। ম্যাক্সিমাম ফ্রেম পর্যন্ত তো অবভিয়াসলি না, বাট এটা এই যে দেখতে পাচ্ছি ফ্রেম না, আর একটু পেছন নামবে ভিতরে, ওইদিকে যাবে, কিন্তু আমি এটাকে কেন এটাকে এত করবো, আমি এটাকে ছোট করে দিই। আর আমার এখানে আরও একটা কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সুইচ বোর্ড। আর সুইচ বোর্ডটাকে আমি একটু শিশুদের নাগালের বাইরেই রাখতে চাই, ঠিক আছে। কারণ বাচ্চা কাচ্চা যখন পাবে, তখন প্রথমেই যেটা হচ্ছে সকেট পয়েন্টে হাত ঢুকা বলবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এত এজেও না, অন্যভাবে আসলে চিন্তা করা যাচ্ছে কি কোনো রকম, এত এজে না, কোনোভাবে যদি বেচারারা আইসে টিভির সঙ্গে ধাক্কা খায় একটা টার্ন নেওয়ার সময়, টিভি তো মানে অবস্থা শেষ। টিভি বেচারার অবস্থা শেষ। ও বেচারার অবস্থা কী হবে সেটা পরের বলবো, ওকে একটা শাস্তি পাওয়া হয়েছে, দেখে ঢুকোস না কে, ঠিক আছে। সো না, অ্যাকচুয়ালি হবে না, সমস্যা হবে না, কারণ কি এটা ফ্রেমের অংশ, ফ্রেম কখনো খুলে আসবে না, অ্যাকচুয়ালি এত দূরেও আসবে না সেখানে গিয়ে। আর কখনো কখনো আমরা ডোর স্টপার ইউজ করি, বাট এনিওয়ে আসলে খুব আরামদায়কভাবে টিভিটা বসে না, এটা বলতেই হবে। হ্যাঁ, আই ডোন্ট নো এটা সাইজ কত, 3 ফিট। হ্যাঁ, আমি এটাকে আরও ছোটো করতে পারি, এটা ডেফিনেটলি অনেক বড় টিভি, যেটা এতটুকু রুমের মধ্যে এর থেকে বড় টিভি, এই সাইজের টিভিও হওয়া উচিত না। আমি বলতে পারেন যে এটা ছোটো হয়েছে। অ্যাকচুয়ালি আমরা গুগলে জানতে চাই যে যদি ডাইমেনশন অফ 32 ইঞ্চি টিভি, আচ্ছা হ্যাঁ বইলেই তো দিচ্ছে 32 ইঞ্চি টিভি, তাই না? তাহলে আবার কি, ওকে 32 ইঞ্চ টিভি, ব্যাপারটা হইতেছে 32 ইঞ্চি কোন দিক দিয়ে, এদিক দিয়ে, ঠিক আছে, এদিক দিয়ে, রাইট, 31.5। এবার আসতেছি হচ্ছে সেন্টিমিটারে 27.5, এবং লম্বা বা যাই হোক মানে 28.3। সো আমরা দেখি যে এটা আসলে 28.3 আছে কিনা। 2.7 মনে হচ্ছে, 2 ফিট 7 ইঞ্চি, 31. আমি কিন্তু সুযোগ পাই যে 28.7 বানানোর, ঠিক আছে না? সো আমি এটাকে স্কেল ডাউন করবো, এখনও সুযোগ আছে, আমি একে স্কেল ডাউন হালকা হইলেও করতে পারি, অ্যাকুরেটলি 28.7ও বানাইতে পারি, বাট এটা এখন এই প্রসিডিওরটা এই মুহূর্তে দেখাচ্ছি না, যেহেতু একটু 28.7 বানানোর চেষ্টা করছি, জাস্ট 1 ইঞ্চি এদিকে সরাই দিলাম। দ্যাট ইজ আনাদার থিং, যে আমরা করি। এবার প্ল্যান্টিং হাবি জাবি এগুলি অবভিয়াসলি কখনোই
না যে আমরা প্লাস্টিক ইয়ে হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট, এবং এটা আপনার পার্সোনাল হেলথের জন্য খারাপ। সো অ্যাভয়েড করবেন। আমি করতেছি, চেষ্টা করতেছি, আগে জানতাম না, এখন জানি আর কি। ঠিক আছে, প্ল্যান্টস এবং প্ল্যান্টস ডেফিনেটলি লাভেবল থিং। সো আমি এখানে একটা প্ল্যান্ট নিলাম। ও D5-এও তো আছে না, D5-এও আছে। সো এন্সকেপে তো আছেই, এন্সকেপেও আছে, বাট আজকে তো এন্সকেপে ইউজ করবো না। সো D5 এটার, এবং এটাকেই আমি আসলে ডাউনলোড করতে চাচ্ছি। এখানে আরও অনেকগুলি আছে যেগুলি ইউজ করতে পারি। এতটুকু রুমের মধ্যে আর কয়টা ইউজ করতে পারবো, বেশি না, খুব জোরে 2-3টা, বাট এই রুমেই আসলে ইউজ করবো। বাকি রুমগুলিতে খুব বেশি ব্যবহার হবে না, সুযোগ কম। ঠিক আছে, এই একটা একই প্ল্যান্ট আমি আছে গেছে একটা। এইগুলির কিছু রুল আছে, বাট এনিওয়ে এখনকার জন্য এই রুল আমিও খুব বেশি জানি না এগুলি। সো এনিওয়ে এগুলি ইউজ করবো। ওকে, ফাইন। আচ্ছা, এটাকে আসলে, আচ্ছা পার্টিশন আসলে কমন, যেখানে পার্টিশন দিব, পার্টিশন দেয় আর কি। আবার না দিলেও যে অন্যায় হবে খুব বেশি তা না, কারণ যে ধরনের পার্টিশনগুলি ব্যবহার করে। আচ্ছা আমি একটা, আচ্ছা এখানে টোটালি এটা বাদ, বাদ ডিনার ওয়াগন এখানে বসানোর কোনো চান্সই নাই। কী কারণে নাই? কারণে অলরেডি আমার দরজা ব্লক হয়ে বসে আছে। ডিনার ওয়াগন তো বসানোর জরুরি, কোথায় বসাবো সেটাই চিন্তা করতেছি। মেবি ছোট্ট একটা ডিনার ওয়াগন, অল্প একটা সাইজের, এই পাশটাতে সুযোগ আছে। সো সার্চ ফর ডিনার ওয়াগন আমি বানাইতে চাচ্ছি না, বাট ডিনার ওয়াগন ইজ সামথিং যেটা আপনার বানাইতে হবেই। কারণ কাস্টমার যখন অর্ডার করে আপনাকে, কমন কাহিনী, ও আপনাকে ইন্টেরিয়রে কী হবে, মানে কেমনে হবে, এগুলি মানে আপনি কেন হবে সেই জিনিসগুলি আপনার কাছে জানতে চাবে না। আর আপনাকে বেসিক্যালি সেই জন্যই আমরা ইন্টেরিয়র আর্কিটেক্টরা বা এগুলি কাজ পাই না। এটা যারা কাজ পায় সেটা হচ্ছে মিস্ত্রি বা এরা একটা ডাইনিং ক্যাবিনেট। ওরা যেটা বলে যে আপনাকে আমাকে একটা ডাইনিং ক্যাবিনেট বানাই দিতে পারবেন, তো হ্যাঁ আমি বানাই দিতে পারবো। এগুলি তো বসে বানায়, সেই ছোটোবেলা থেকে আমি বানাইতেছি, এগুলি তো কোনো ব্যাপারই না আমার কাছে। তো ঠিক আছে, তো এখানে ইন্টেরিয়র আর্কিটেক্টের কী কাহিনী বা আর্কিটেক্টের কী কাহিনী, তো ওরার মতো করে। আর এই ফিল্ডে অধিকাংশ যারা আছেন তারা বেশিরভাগই এরকম না। ঠিক আছে, এনিওয়ে ডিনার ওয়াগন আমার মতো আসলে পাচ্ছি না। দ্যাট ইজ সামথিং বেসিক্যাল, এটা এইটা একটা আসতে পারে, যেটা হইতে পারে ফর নাও আর কি, এটা হইতে পারে। তাহলে এটা তো সাইজ মতো হইলো না, তাই না? ইম্পোর্ট, এটা দেখা যাবে যে অনেক বড় হয়ে আছে, হওয়ার কথাই, তাই না? আমি যদি ওই পাশে ঢুকাই দিই, বা আরেকটা খোপকে আমি ওই পাশে ঢুকাই দিলাম, হইলো, হইতেছে। হ্যাঁ, জাস্ট খালি এটাকে ডান করে দিলাম। আর কালার স্কিম ডেফিনেটলি ব্ল্যাকের বদলে গ্রে যেহেতু ইউজ করতেছি সেটা করতে পারি, অথবা এই যে কালারটা, এক কালারে এক বোর্ডে সব কাহিনী ঘটনা ঘটাইতে যাচ্ছি, এটা হলে বেস্ট হয়, আই থিঙ্ক সো। হ্যাঁ, ওর এই বোর্ডটা আমি ইউজ করতে চাচ্ছি না, এটাকেও আমি একই স্কিম ইউজ করতে চাচ্ছি। সিলেক্ট, আমি একটু ন্যাচারাল কালার ইউজ করবো, ঠিক আছে, বাট নট ডার্ক টোন। ডার্ক টোনের দিকে যাওয়াটা একদিক দিয়ে খারাপ, এই কারণে যে ডার্ক টোন কখনো কখনো প্রবলেম ক্রিয়েট করে, লাইটের একটা ইস্যু হইতেই পারে, অন্ধকার হয়ে যায় আমাদের রুম। সো আমরা কনসিডার করবো যে আমরা ডার্ক টোন ইউজ করতেছি না। ঠিক আছে, মাথার উপরে দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সো এখানে এটাও দিলাম সেম, সবখানে মনে হয় সেম টোনটা চলে গেছে। বাইরে কি আছে, এই যে অনেক কিছুই আছে, বাইরে কি আছে তাতে আমার কিছুই যায় আসে না। ঠিক আছে, সো আমার ডিজাইন কমপ্লিট অলমোস্ট। এখানে হয়তো একটা পার্টিশন দিব, এটা কমন আমার মনে হয় ফ্লাওয়ারটাকে একটু মানে এটাকে একটু চেয়ে করবো। টি টেবিল আমি একটু টি টেবিলে দিই, টেবিল সার্চ করি। আমিও যে স্কিম খুব মেনটেন করতে পারি, কালার স্কিম বা থিম খুব একটা না। ঠিক আছে,
বাট আমি টার্গেট করছি যে মিনিমালিস্টিকের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। মিনিমালিস্টিক মানে লেস ইজ মোর বা কমই বেশি, এই যে থিমটা এটা থেকেই মিনিমালিস্টিক। আমার ডিজাইনে বেশি এলিমেন্ট থাকবে না, অল্পের উপরে দিয়ে সে হয়তো বা সিলিংয়ে একটা জাস্ট একটা ইয়ে থাকবে, একটা লাইটিংয়ের স্পেস থাকবে, ব্যাস এইটুকুই। কিছু জিনিস থাকবে এখানে, কিছু ম্যাগাজিন পড়ে থাকবে এখানে, কিছু ইয়ে থাকবে, দ্যাটস ইট, এর বেশি কিছু না। সো আনহাইট। আচ্ছা, আজানকে এই মসজিদগুলি দিল না নাকি এখনো পর্যন্ত? মানে খুব বেশি তো সময় হয় নাই অবশ্য, দেখতে পাচ্ছি যে। আর আমার আজকে এতক্ষণে কিভাবে এত তাড়াতাড়ি আজান দিল? নেক্সট মাগরিব। ও হ্যালো, ও কি আসরের আজান দিছিল তখন? মোস্ট প্রবাবলি ও মাঝে মাঝে পাগল হয়ে যায়। আচ্ছা, মোবাইলটা মাঝে মাঝে আসরায় ভাঙতে ইচ্ছে করে নাকি অ্যাপস্টারে। ওকে, সো এনিওয়ে, আমি খুব হালকা কিছু কারুকার্য সিলিংয়ে করব। আই ওয়ান্ট টু কিপ ইট মিনিমালিস্টিক। আই থিঙ্ক যে ট্র্যাক লাইট অর জাস্ট খুব লাইট লাইট ট্র্যাক লাইটের কেন দরকার হবে চিন্তা করতেছি একটু। ট্র্যাক লাইট দিতে পারি, ট্র্যাক লাইট দিলে আমাকে পেন্টিংয়ের দিকে ফোকাস করতে হবে। ওকে, মানে কোনো একটা ফোকাস করলে আমি ট্র্যাক লাইট ইউজ করব, অথবা যদি একটু ওপেন রাখি তাহলে কোপ লাইটের দিকে যাব। কোপ লাইটের জন্য যদি ব্যবহার করি তাহলে হালকা একটু ডাউন করে দেবো, কারণ হচ্ছে যে ওকে কোথায় ঝুলাবো, ওকে তো একটু ঝুলাইতে হবে, ঝুলানোর জায়গা দিতে হবে, না 5 ইঞ্চি হতে পারে। হ্যাঁ, আমি আসলে জাস্ট একটা ওখানে বোর্ড তক্তা পিটায় দেবো, পিটায় ওর মধ্যে দিয়ে লাইটগুলি হোল্ডারের মধ্যে ঢুকাই দেবো, বাস দ্যাটস ইট। এটাই আমি চাচ্ছি, এবং এটাই হচ্ছে সামথিং মিনিমালিস্টিক। এই যে এই সার্কেল, ওকে আমি বলবো যে 50 হয়ে যাও, এন্টার। এবং হচ্ছে ফোকাল এই যে ভিজুয়াল ফিল্ড যেটা বা জুম যেখানে, এটা আমাদের হচ্ছে গিয়ে 35 mm করে দেবো। আমি এটাকে স্ট্যান্ডার্ড ইন্টেরিয়র ক্যামেরা। এবং আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে যে একটু যদি জুম আউট করি বা জুম ইন করি, করার পরে ভিউয়ে যাব। ভিউ এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। ভিউ, অ্যানিমেশন, অ্যাড সিন। অ্যানিমেশন করতে যাচ্ছি না, করবো অবশ্যই, বাট অ্যানিমেশন করতে যাচ্ছি না। এটা যেরকম যে আমি বাইরে হয়ে গেছি কোনো কারণে, খুঁজে পাচ্ছি না কেমনে ঢুকবো, সেখানে ক্লিক করবো, অল্প দেখার মতো চলে আসবে। এটা আমাদের জন্য খুব ভাইটাল একটা জিনিস। সো হাইড ইট ফর নাও। এবং হচ্ছে গিয়ে যে এক ধারছে আমি লাইটগুলি বসাবো। আর রেডিয়াসে 1 হইলে 2, এদিকে 1 এদিকে 1 2, সো মানে 2 ইঞ্চি রেডিয়াসের আমি আর একটু চেক দিয়ে দিতে পারি যে আসলে কত হইলে ভালো হয়। ফর নাও এটা দিলাম। বাইরে গেলে অসুবিধা আছে নাই? মানে 2-4টা লাইট যদি আমার বাইরে চলে যায়, দেখা যাচ্ছে যে ও বাইরে আছে, তাতে কোনো অসুবিধা আছে? উত্তর হচ্ছে না। সো আমি এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড মুভ ইট এখানে, অ্যান্ড ডিভাইডেড বাই 2x, এন্টার। খেয়াল রাখতে হবে যেন দেয়ালের উপরে কোনোভাবে কোনো লাইট না পড়ে, কারণ এটা হবে না। অ্যান্ড মুভ ইট এই মাথা পর্যন্ত, এটাকে এই মাথা পর্যন্ত মুভ করে দিব। অ্যান্ড ডিভাইডেড বাই, ওটা হতে পারে 7x, ডিভাইডেড বাই 7x। বাইরেরটা দিয়ে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, ভিতরে ঢুকে যাই, ওই সিন 1-এ চাপ দিই, সিন 1-এর সরো। এরকম 3-4টা সিন সেট করলে আমার কাজ করতে খুব আরাম হবে। আর এবারের গল্প হচ্ছে যে যেই কালারটা আমার অপছন্দ, পছন্দ না অপছন্দ, সে এরকম পিঙ্ক কালার, আর যেটা জানি না কী কালার, এই কালারটা আমি ইয়ে করবো। কেন সিলেক্ট করব? কারণ কি অপছন্দ কেন ইয়ে করলাম? কারণ ওই কালারটা আপনি আর কোথাও ব্যবহার করবেন না, তাহলে ওকে কেন এখানেই বা ব্যবহার করবো? উত্তর হইতেছে যে মানে ওকে চেনার জন্য যে ওরে আমি ব্যবহার করতেছি অন্য পারপাসে, ওর চেহারা আমি দেখতে চাই না, ওরে ইউজ করতে চাই। ঠিক আছে, দ্যাট ইজ দ্য থিং এখানে। যে হ্যাঁ, বলো বলো। মানে ওকে আমি লাইটে পরিণত করবো, এখানে থিমটা এটাই। হ্যাঁ,
1 2 3 4 যাই হোক হ্যাঁ। সো এরকম জিনিসগুলি আসছে। আমি এখানে পার্টিশন আপাতত ইউজ করতেছি না, যদি করতে চাই করতে পারি, মানে ওটা এখানে ফাঁকিবাজি করলাম, ঠিক আছে। আর এখানে একটা কার্টেন দিয়ে দেবো। সো কার্টেন কই পাবো? হেলমেট সহকারে কার্টেনও নিতে পারি। কার্টেন কার্টেন মানে পর্দা বাংলা যেটাকে বলে। আচ্ছা, আজান দিয়ে দিল, একটু পজ দিই কিছুক্ষণের জন্য। আচ্ছা, একটু সেরাই দিই, একটু কাছে আসবে, ওটা আসুক। একটু পর পর রিস্ট দ্য লিমিট। কিছু করার নাই, আমি যতক্ষণ না পে দিয়ে করতেছি, বাট আশা করি যে পে করার অপশনটা সে আমাকে দিবে রিসেন্টলি। ডাউনলোড, আর নাহলে ব্লেন্ডার আছে ফ্রি সফটওয়্যার ইউজ করো। অ্যাকচুয়ালি ব্লেন্ডারে কি আর স্কেচআপের কাজ ওইভাবে হয়? হয় হয়, স্কেচআপের থেকে ভালো কাজ হয়, কিন্তু কমপ্লিকেটেড, অনেক কমপ্লিকেটেড, এটা ওর মেইন প্রবলেম। এত বেশি কমপ্লিকেটেড। ওকে আসলে হলিউডের জন্য বানানো হয়েছে। ও টার্গেটটা এরকম যে হচ্ছে যে ওকে দিয়ে কী করে, ওকে দিয়ে বিভিন্ন রকম অ্যানিমেশন মুভি তৈরি করা হয়। আচ্ছা, বেসিক মডেলিং প্রায় শেষ হয়ে আসছে, সেজন্য আমি নামাজের দিকে যাবো অবভিয়াসলি। নামাজ কিন্তু বেশ সময় দেয়, বাট আওয়াল ওয়াক্তে আমাদের একটা ভুল ধারণা যে নামাজ মানে মাগরিবের নামাজ মানে আধা ঘন্টা এরকম এরকম সর্বোচ্চ না। একটা অ্যাপসটা দেখবেন যে কোনটা আসলে কি। আমরা যদি একটু গুগলিং করি তাহলেও দেখতে পাবো যে আসলে সময় বেশ আছে, বাট এই অপেক্ষায় না থাকাই ভালো, কারণ কখনো কখনো আওয়াল ওয়াক্তে না পড়া নিয়মিত অভ্যাস করলে এটা ছুঁড়ে মারা হবে আপনার দিকে নামাজটাকে। সো আসলে আর্কিটেকচারাল টিউটোরিয়ালের মধ্যে ধর্মীয় কথাবার্তা, বাট এনিওয়ে। সো এটাকে একটু আপ ডাউন, দেন এটাকে কভার করে দিলাম। পেলমেটের দিকে যাব না, পেলমেট তৈরি করতে পারি, বাট এনিওয়ে এটার দিকে যাব না আমি, জাস্ট এ বেসিক গরিব মানুষ। আর পেলমেট দিলে কি অসুবিধা, কয় মিনিট লাগবে কাজ বানাইতে এটা। সো এখানে একটা রেক্টেঙ্গেল দিলাম, এটাকে ড্র্যাগ করলাম, এই তো পেলমেট হয়ে গেল, তাই না? অ্যান্ড কালারটা ডেফিনেটলি এটি, অন্য কী কালার ইউজ করবো প্রশ্নই ওঠে না। কয়টা বোর্ড ইউজ কিনবো, বা শুধু পেলমেটের জন্য আলাদা বোর্ড কিনবো নাকি? হ্যাঁ, সো এটা মাথায় রাখতে হবে। এই যে 60-20 কি 60-30-20 10 রুল, যেটা মোটামুটি এরকম অ্যাকসেন্টের দিকে যাওয়ার চেষ্টা করব। নাও আনহাইড অল, যা যা ছিল হিডেন সব আনহাইড হবে। এবার একটু D5-এর দিকে যাওয়া শুরু করবো। ইনস্কেপে তো এতদিন গিয়ে আসছি, সো D5 দিব। D5 একটা রেন্ডারার যেটা ফ্রি, অলমোস্ট, না না সম্পূর্ণ ফ্রি না, D5 ফ্রি আংশিক। D5 ডাউনলোড, এবং দুইটা প্লাগইন লাগবে, মানে স্কেচআপের জন্য একটা প্লাগইন লাগবে এবং D5-এ আলাদা একটা লাগবে। আপনার চাইলে D5 আলাদা ইন্ডিভিজুয়ালি স্কেচআপ প্লাগইন না নামায় স্কেচআপের বাইরে আপনি কাজ করতে পারেন, বাট এনিওয়ে আমি আসলে চাপো যে D5টা যখন ইউজ করবো তখন আর এতক্ষণ পর্যন্ত একটা আকাম করছিলাম, সেভ করি নাই, বাট মানে পজ যখন দিছিলাম তখন এটা সেভ করা হয়ে গেছে। এই যে সাদা এনভায়রনমেন্ট আসছে, এরপরের গল্প হচ্ছে যে আমরা এরকম দেখতে পাবো। আচ্ছা, এখন অন্ধকার, এত অন্ধকার যায় আমার আসলে বিপজ্জনক। সো এনভায়রনমেন্টে যাব, একটু সূর্যকে আপ ডাউন করি, কখনো কখনো ইফেক্ট ব্লুম করব, ব্লুমটা করলে একটু লাইটিংটা বাড়বে। এক্সপোজার, মেইন পয়েন্ট হচ্ছে এক্সপোজার আমি আসলে বাড়াইতে চাই, দ্যাট ইজ দ্য পয়েন্ট, এখানে আমি যেটা বাড়াইতে চাই। আচ্ছা, বাইরে থেকে আমাদের অন্য জিনিস দেখা যাচ্ছে, বাট এনিওয়ে এটা সমস্যা নেই, ফর নাও ইটস ওকে, ঠিক আছে। আপাতত বেশি খুব কমপ্লিকেটেড কিছু করতে যাচ্ছি না। এক্সপোজারটা মানে আর একটু বাড়াইলে কি ভালো হইতো হয়তো বা। আর এই যে ভদ্রলোকরা বা যাই হোক, একে আসলে আমি লাইট বানাইতে চাই। কীভাবে? ওকে ফার্স্টে সিলেক্ট করবেন। ওর একটা প্রবলেম আছে, যদি D5-এ যদি ইউজ করেন, ইনস্কেপে কিন্তু দুই পাশ দিয়ে লাইট ছাড়বে না, এখানে আমার দুই পাশ দিয়ে লাইট ছাড়বে, এবং এটাকে ইমিসিভ করে দেবো। এবার ঘরের মধ্যে লাইট জ্বলে গেছে, রাইট। আর একেও অবশ্যই একটু ইমিসিভ করে দেবো, কারণ টিভি এতটা না, ওর হয়তো বা আমি ইন্টেন্সিটি 1 বা 0.5 করে দেবো, যাতে বোঝা যায় যে ও লাইট, বাট ও অন্য কিছু না। আর এদিকে আর দেখতে পাচ্ছি যে বেশ রিফ্লেকটিভ, আসলে ওর স্পেকুলারিটিটা আমি কমাই দিব। স্পেকুলারিটিটা
ইম্পর্টেন্ট। আর একে একটু একটু স্পেকুলার করবো হালকা। আর নর্মাল ম্যাপটা একটু বাড়াবো। নর্মাল হচ্ছে গিয়ে বাম, মানে একটু খাঁজ কাটা ভাবটা আসবে। আর এই ভদ্রলোক মনে হয় মিস করছে, সো আগে কী করবো যে এখানে ইয়ে করবো, এই কালারটা নিয়ে এখানে দিয়ে দেবো। কিন্তু ও কিন্তু D5-এ আপডেট হওয়ার কথা না। একটু দেখেন তো কে, দেখো তো কে আসছে, কেউ না কেউ আছে। আর এখানে মনে হয় ইয়ে হুজুর, এখানে জিনিসটা এরকম। নাও আমি আসলে এটাকে আপডেট করতে চাই। সো এটা হওয়ার কথা যে ক্রিয়েট নিউ সিন অ্যান্ড আপডেট সিন। তো আমি আসলে আপডেট পাওয়ার কথা, যদি না আসে তাহলে আসলে কিছু করা থাকে না, ক্রস করতে হবে, ডোন সেভ দিয়ে বাইরে যেতে হবে। এটা আসার কথা, বাট কোনো কারণে জানি না এটা কেন জানি প্রবলেম করতেছে, হয়তো আমার জানাতেও ভুল থাকতে পারে। আমি D5-এ কিন্তু অতটা অভিজ্ঞ না যেটা এনস্কেপে যতটা এক্সপিরিয়েন্স। D5 এনস্কেপ মোটামুটি প্রায় একসঙ্গে শুরু করলেও আমি D5-এ খুব কম কাজ করছি, বিভিন্ন ডিফিকাল্টি লাগছে আমার কাছে, সেজন্য। তো যাই হোক, বাট এনিওয়ে এখন আমি আসলে D5-এর দিকে একটু বেশি মুভ করতে চাচ্ছি। আরেকটা ভুল করছি যেটা আসলে ক্রস করার কারণ হতে পারে, মানে নেবে। ঠিক আছে, সেই আগের বলবো। এখানে আমি হচ্ছে যে এক্সপোজারটা বাড়াবো, এনভায়রনমেন্টে যায় জি স্কাইকে এখানে সূর্যটাকে ইয়ে করবো, এনভায়রনমেন্টে যাবো, ইফেক্টে যায় এক্সপোজার, কম্পোজিশন, হাইলাইট, ফোকাল এক্সপোজার, হাইলাইট, এটাকে কালারটা চেঞ্জ করে দেবো। এই যে কালারটা, এটাকে এমিসিভ বাড়তি করে দেবো। এটাতে বাড়াইলে কোনো অসুবিধা আছে? মাইন্ড করবে কেউ? এটা হচ্ছে লাইটের কালার, যদি এটারে ওয়ার্ম করতেছে করতে পারি না। সাদা বাসা বাড়িতে একটু ওয়ার্মের দিকে যাওয়াটা ভালো, কারণ হচ্ছে যে সরি ফর দ্যাট, সেটা না, আমি ভুল করতেছি, ভুল অবজেক্ট সিলেক্ট করছি। বেস কালার, আরে ভাই কোনটা গেল? হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। একটু ওয়ার্মের দিকে যাব। ওয়ার্ম কোথায় যাব? HSV বা RGBর দিকে যাই, একটু রিয়েলিশ। নো, নট দ্যাট ওয়ান। ওকে, মাল অবজেক্ট কোনটা সিলেক্ট হচ্ছে? এবার শুড বি এটা। হ্যাঁ, এখানে যে কালার, এটাকে HSBর বদলে RGBতে চলে গেলাম, একটু ওয়ার্ম হালকা ওয়ার্ম। সো একটু হলদেটে কালার, এতটা আমার না, এটা ফুললি জাস্ট একটু অল্প একটু এরকম, জাস্ট এটা। বাসা বাড়িতে আমরা ওয়ার্ম কালারটা বেশি ইউজ করবো। এটার একটা কালার গাইড আছে যে কোন বাসায় কী হওয়া উচিত, অফিসে কী হওয়া উচিত, এবং কেন কী বৃত্তান্ত। ঠিক আছে, অতির মাত্রায় সাদা হচ্ছে যে আমাদের স্ট্রেস তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এইটাকে আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই এবং আরও কিছু কাহিনী করতে চাই যে সো এখানে এই যে ভিডিও বাটনে ক্লিক করব, এবং হচ্ছে এখানে বাম পাশে কিন্তু খুব মজার জিনিস আছে, যেগুলো আমি এখন আজকে অন্তত টাচ করবো না। অ্যাড কারেন্ট ভিউ, এটা একটা ভিউ দিলাম। অ্যান্ড নেক্সট আমি একটু মুভ করব এইভাবে, মাউসের এইভাবে আমি ঘুরতে পারি, মানে এভাবে বলতেছি, এটা হবে হচ্ছে রাইট বাটন দিয়ে আমি ঘুরতে পারি, আর স্ক্রল করে সামনে যেতে পারি, আর হচ্ছে যে এই যে বাটনটা, এটা দিয়ে অরবিট করতে পারি, মানে এই যে আবার বলতে এই যে হচ্ছে লেফট বাটন। সাইনে এটাকে ক্লিক করব, এরপরে এটাকে ক্লিক করি। একেও আমি চাচ্ছি যে, ভুলে গেছিলাম একে, এখানে আসলে ক্লিক করবো অ্যান্ড মেক ইট, ঠিক আছে। সো টেমপ্লেট, এনভায়রনমেন্টে কোনো কাহিনী নাই, এটা মোর লাইক ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখানে
আসলে আমি ব্যাকে যাব এখানে, কারণ হচ্ছে এখানে গল্পটা হচ্ছে যে আমি অবজেক্টটা সিলেক্ট করতে যাচ্ছি। সো ইন্সপেক্টর আর এই ফ্যাক্টর থেকে যেটা আসলে আমাদের সিন এড করছি, তো একটু প্রবলেমটা হওয়াটাই স্বাভাবিক। আমি আসলে ইমেজ সেভ করতে যাচ্ছি, সিন এড করাতে আসলে ও একটু মাইন্ড করে বসে আছে। বাট এটা যে বলতেছিলাম যে আমি আসলে T5-এ অতটা এখনো পর্যন্ত হ্যান্ড সুইচ করার কারণ ফ্রি সফটওয়্যার ইউজ করতেছি, ইথিক্যাল ব্যাপার। আর আমি যে কোনো সময় ক্র্যাক আছে অবভিয়াসলি, এবং তুমি ক্র্যাক নিবা, আজকে ক্র্যাক নিলে একটা, কালকে আরেকদিন আরেকটা, মানে তুমি ডেফিনেটলি আপডেট করবা, আপডেট করতে গেলে আরেকটা ক্র্যাক নিবা। এমনও হইতে পারে তোমার পুরো পিসির সব কিছু হ্যাক হয়ে যেতে পারে না। আর এটা যত কমপ্লিকেটেড সফটওয়্যার, যত ইউজ টু সফটওয়্যার, মানে সে মাইক্রোসফট অফিসের জন্য না খুব একটা ঝামেলা নাই, ওরা সবাই ইউজ করে 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 কাহিনি শেষ। কিন্তু তুমি যখন D5 বা স্কেচআপের মতো সফটওয়্যারের দিকে যাওয়া শুরু করবা, তো তখন কিন্তু গল্প খারাপ হওয়া শুরু হবে, রাইট? সো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে আমি করব। আর হ্যাঁ, এনভায়রনমেন্ট আমি একটু চেঞ্জ করতে চাই, নাও আমি সানটাকে ড্রপ করে দিতে চাই, লাইক এটা একটা ডার্ক এনভায়রনমেন্ট, এবং এটা যাই হোক, ঠিক আছে। সো এখন যেটা করব, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। হ্যাঁ, এটাকে ডিলিট করবো, বলো নাই, ঠিক আছে। তো এটাকে অল্পের উপরে দিয়ে আমি রেন্ডারটা করে দিই, রেন্ডার বাটনে চাপ দিব, আমি এটাকে সেভ করব, এবং এটা একটা টাইম দেখাবে, এতটা সময় আসলে লাগবে না, যেটা ওর টাইম দেখাবে। আর স্টিল হয়ে থাকবে, ডোন্ট ওয়ারি, যেটা স্টিল হয়ে আছে। বাট এনিওয়ে, আমরা এটাকে রেন্ডার করতে পারবো। এনস্কেপের থেকে D5-এর রেন্ডার কোয়ালিটি ভালো ভালো, বাট প্রবলেম হচ্ছে যে হ্যাঁ, যে ওর যেটা প্রবলেম, সে প্রচুর সময় নষ্ট করে, এক। আর দুই নম্বর যে ইউজার ফ্রেন্ডলিনেস দিক দিয়ে আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি D5 ইউজার ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, কিন্তু নট অ্যাজ এনস্কেপ। এনস্কেপের আমরা দুইটা সফটওয়্যারই ব্যবহার করে দেখছি, আর রিসেন্টলি টুইন মোশন টাচ করতেছি আমি কিছুটা, তো দেখছি। এবং ব্লেন্ডারে যদি যাই, যে সফটওয়্যারটা বললাম ফ্রি, ওইটার দিকে যদি যাই, ফার ফার মানে ইজি এই দুইটা সফটওয়্যার। এনস্কেপ D5 টুইন মোশনও টাচ করে বুঝতেছি যে ব্যাপারটা হচ্ছে টুইন মোশন একেবারেই নতুন আমি, বাট সেটা D5-এ একেবারে নতুন না, বাট প্রবলেম অবশ্যই আছে আমার, এটাই আর কি। তো এই যে রেন্ডারটা হয়ে গেছে প্রায়, একটু দেখি জাস্ট সিম্পল একটা রেন্ডার করছি। আর ওকে, আর এটা যেটা ইমিসিভ করতে পারিনি, সেটার কারণটা হচ্ছে যে ওকে আমি আগে সিন সেট করে নিছি, বাট এনিওয়ে এটা করা যাওয়ার কথা, কিছু হয়তো প্রবলেম আমি করছি, সরি ফর দ্যাট। হ্যাঁ, এনস্কেপে হইলে ডেফিনেটলি করতে পারতাম, বাট এটাতে যে এখানে জিনিসগুলি দেখতে পাচ্ছি, অ্যানিমেশনের যে ব্যাপারটা, ফ্লাইন করবে বা এ ধরনের জিনিসগুলি করবে খুব ইজি। ওকে, অলমোস্ট এক্সপোর্টিং, ক্লোজ। আমি এখন এটাকে খুব অল্প সময়ের মধ্যে একটা রেন্ডার করে ফেলাইছি। সো উইচ ওয়াজ ইজ দিস, এইটা আমরা যদি একটু দেখি, আমার জাস্ট সিম্পল একটা রেন্ডার, জাস্ট এখান থেকে প্লে হচ্ছে, এই মাথায় যায় বল শেষ। আমি হ্যাঁ, ব্লারি, হ্যাঁ তাই তো মনে হচ্ছে যে D5 হয়তো ও ইয়েস, এটার কারণ হচ্ছে আমার 720 পিক্সেল আছে, আমি এটাতে গেলাম, 4K-তে গেলাম। 4K-তে গেলে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারতেছ। এখানে আবার একটা বড় কাহিনী, তুমি যদি মানে বিভিন্ন রকম ভেলকি না দেখাইতে চাও, মানে দরজা খুলবা, তারপরে কেউ একটা ঢুকছে, এইসব ভেলকি না দেখাইতে চাও, তো ডেফিনেটলি তোমার ফার্স্ট চয়েস এনস্কেপ। কারণ তুমি এই যে 4K রেজুলেশন বা তার উপরের রেজুলেশন, এইটাতে যত সময় নিয়ে করতে পারবা, ওইটাতে তার থেকে 3 গুণ কম সময় নিয়ে করতে পারবা, বা আরও বেশি, ঠিক আছে। সো এটা আর কি। আর হ্যাঁ, ওই যেটা হচ্ছে যে যখন ভেলকি দেখানোর গল্প আসবে, তখন অন্য গল্প। আর ঠিক আছে, এই পর্যন্তই আজকে।